السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ভাই বেসটা একটু কমাই দিয়ে ট্রাবলটা একটু বাড়াই দেন। وعلى آله وأصحابه أجمعين وعلى علمائه সাউন্ড বাড়ানো লাগবে না, ঠিক আছে। وعلى علمائه أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। মালিক তুমি জান্নাতে ঘর দিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। তোমার নামের কালাম পড়ে কত মুমিন রাত্রি গভীরে। তোমার নামের কালাম পড়ে কত মুমিন রাত্রি গভীরে। নামাজ পড়ে জান্নাতেরি, নামাজ পড়ে জান্নাতেরি ঘরের চাবি পেল। জান্নাতেই ঘর দিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। জোরে জোরে বলুন আমিন। আমার বন্ধু মুসলমানেরা, এ ভাই বাবাজিরা, গভীর মনোযোগ। এ ভাই এখনো যারা প্যান্ডেলের আশেপাশে আছেন, আপনারা মেহেরবানি করে আজকের এই জালিসুর রহমান জালসার প্যান্ডেলের মধ্যে এসে বসে পড়ুন। কেননা হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের পরে আর জীবনে কোনোদিন মাহফিলে বসার সুযোগ হবে না। মালাকাল মউত আজরাইল কার যেন আশপাশে এসে ঘুরছে, কার জন্য যেন ওই জঙ্গর বাস রেডি হয়ে আছে, কার জন্য যেন সাদা মার্কিন পুতাজিয়া বাজারে এসে উপস্থিত।
এই রাউতারা নগর বাইরা গ্রামের সমস্ত মুসলমান ভাই বাবাজিরা, আমার মা বোনেরা, আজকের যে ঈদগাহ মাঠের উন্নতি কল্পে জালসা হতে পারে আগামীকাল সকাল বেলায় এই ঈদগাহ মাঠে কার যেন জানাজার নামাজের জন্য মানুষেরা সমবেত হয়ে যায়। বন্ধুরে, এখনো সময় আছে, আল্লাহর ইবাদত করো, জান্নাতে যাওয়ার রাস্তা খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আচ্ছা এখনকার মতো বসেন, পরে নিচে যান না, মেহমানরা আসুক। আমার বন্ধুরা, গভীর মনোযোগ, বলতেছিলাম ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে। তার মধ্যে আল্লাহর যতগুলো ইবাদত আছে সর্ব উত্তম ইবাদত হলো নামাজ। দ্বিতীয় নম্বর ইবাদত সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর ইবাদত করার পর সর্বপ্রথম দ্বিতীয়ত তোমাদের কাজ হলো তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবা। এবং মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে। নামাজ পড়াটা যেমন ফরজ, রোজা করাটা যেমন ফরজ, মা বাবার খিদমত করা, তাদের সেবা করাটাও একটা ফরজ ইবাদত। জোরে বলুন কথা ঠিক কিনা? বন্ধু মুসলমানের আমার, ওই মা বাবার খিদমত কেন করবেন? মিসলে জাবুদ দাওয়াত, তিনজনের দোয়া বিনা বাধা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এক নম্বরে হলো মা বাবার দোয়া, দুই নম্বরে হলো মুসাফিরের দোয়া, আর তিন নম্বরে হলো মাজলুম ব্যক্তি, যার উপরে জুলুম করেছে, প্রতিবাদ করার মতো শক্তি নাই, এই মাজলুম ব্যক্তি মুসাফিরের দোয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিনা বাধায় কবুল হয়ে যায়। মা বাবার দোয়া বুঝি কবুল হবে না? হবে। এবং আমার মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সেটা আমার আল্লাহর দরবারে কবুল। মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে সেটাও আমার আল্লাহর দরবারে কবুল। শুনলে বন্ধুরা, আমার ভাই বাবাজিরা, এই মা বাবার আদেশ যারা সঠিকভাবে পালন করলো ওরা সঠিক রাস্তা পাইলো। আর মা বাবার কলিজায় আঘাত দিয়া তুমি যতই ধনী হও না কেন, কোটিপতি হও না কেন, পথের ভিখারি না হওয়া পর্যন্ত কবরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এ বন্ধুরে, মা বাবার দোয়া যদি তোমার আমার সাথে থাকে, দুনিয়াতে চলার পথে কোন রকম বাধা আসতেই পারে না। যার মা বাবা সন্তানের জন্য দোয়া করে তার দুনিয়াটা কি? দুনিয়াটাও সফল, আবার আখিরাতে গিয়েও সফল। দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। দুনিয়াতে নেকি, আখিরাতে আপনার কিনা নেকি, সমস্ত নেকি যখন একত্রিত হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? এ বন্ধুরে আমার, মা বাবার খিদমত করতে হবে, তাদের আদেশ মানতে হবে। কিন্তু আমাদের সমাজের মানুষের অবস্থা কি জানেন? ওই মেম্বার সাহেব যদি খবর দেয় যে এই আমাকে একটু যাইতে বলিস তো, ও দেখবেন লুঙ্গি কোনটা পরবে এই কি দিশা থাকবে না, অমুক নেতা ডাক দিছে আমার যাইতে হবে। আর যদি যা খবর দেয় এই তোর আব্বা যাবেন বলে অমুক জায়গায় কাজ করা লাগবে, ও কোনো ই নাই, মানে ডাকছে, আচ্ছা ঠিক আছে দেখবনি। এবং তো মুসলমান, অথচ মা বাবার ডাকে সাড়া দেওয়া সন্তানের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। এবং তো মুসলমান, সন্তানের মতো সন্তান হতে হবে।
সন্তানের মতো সন্তান হওয়া লাগবে। মা বাবার যদি সন্তান হয়ে যান, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন মা বাবার সুসন্তানের জন্য জান্নাত নামক নিয়ামত আমার আল্লাহ তৈরি করে রেখেছেন। আর যদি মা বাবার অবাধ্য হয়ে যান, নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, দান খয়রাত করলেন, কোনো কিছুই কাজে আসবে না, কাজে আসবে না। মা বাবা যদি আল্লাহর দরবারে বলে আমার সন্তান আমার অবাধ্য হয়েছে, আমার আল্লাহ বলে তোর জীবনের যত নেকের কাজ করেছি সব পুকুরে পয়সা গেছে। এ বন্ধু মুসলমানেরা আমার, আজ থেকে 4 বছর আগে আমার জনম দুঃখিনী মা এই দুনিয়ার মধ্যে জীবিত ছিল। বাড়ির থেকে বের যখনই হতাম মাহফিলের উদ্দেশ্যে, ওই মায়ের পায়ে সালাম দিয়ে, মায়ের পায়ে চুমু দিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতাম। আজকে 4টা বছর হয়ে গেল, ওই মায়ের পায়ে হাত দিতে পারি না, ওই মায়ের কাছ থেকে দোয়া নিতে পারি না। আর কোন দরদি আছে রে? একমাত্র মা সারা পৃথিবীতে এমন কোন দরদি নাই, এমন কোন দরদি নাই। মাথায় হাত বুলায়া বলবে বেটারে যা যা একটু দেখা যাস। মাহফিল শেষ করে রাত 2টা বাজে, 3টা বাজে, 1টার সময় বাড়িতে চলে যাইতাম। যাওয়ার পরে দেখতাম বিবির ঘরের দরজা বন্ধ। মায়ের ঘরের দরজা জানালার পাশে যাইয়া একটুখানি ছোট্ট করে ডাক দিতাম মা। বলার সঙ্গে সঙ্গে মা ডাক দিয়ে বলতো বেটা নাজমুল তুমি বাড়ি আইসনি। মাকে ডাকতে বলতাম মা রাত বাজে 2টা, রাত বাজে 1টা, রাত বাজে 3টা, তুমি কি ঘুমাও নাই? এই শীতের মধ্যে তুমি কেন জায়গা আছো? মা ডাকতে বলতো ব্যাপারে সন্তান যদি বাড়ির বাইরে থাকে, এই জগতে এমন কোন মা নাই যেই মাটা আরামের ঘুম ঘুমাইতে পারে। এ বেটা এই কনকনে শীতের মধ্যে কুয়াশার মধ্যে মাহফিল করে কেন তুমি বাড়িতে আইছো? বেটা রে রাতটা কি আরাম করে থাইকে সকালে আসা যেত না? ডাক্তার বলতেন না আমি যদি মাহফিল করে রাত্রি থাকি আর সকাল বেলায় যদি রওনা দিই, আমার মসজিদের ফজরের নামাজের বিঘ্ন ঘটে যাবে। আমার মুসল্লিরা তো চাতক পাখির মতো তাকায় আছে, ইমাম সাহেব আসবে নামাজ পড়াবে, ডাক্তার বলে দাদা আর দেরি কইরে না, দেরি কইরে না, যাও যাও তাড়াতাড়ি যাইয়া লেপের নিচে ঘুমায়া পড়ো, অনেক ঠান্ডা পড়েছে। এবং মুসলমানের আমার এখন আর 4টা বছর হলে কেউ দোয়া করে না, এমনি ভাবে কেউ আর রাত জেগে বসে থাকে না। এ বন্ধু মায়ের কষ্টটা যখন তখনই বোঝা যায় যখন বিয়ে করার পরে বউ প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, কথা ঠিক কিনা? সোনার বন্ধুরা আমার, আমার বাড়ির আমার ওয়াইফ যখন গর্ভবতী হলো প্রথম গভীর রজনীতে উঠতাম, তাকায় দেখতাম বিবি আমার বিছানার উপরে বসে আছে। এ বিবি তুমি কেন এমন করে বসে আছো? একটাবার জানতে চাই। বিবিটা ডাকতে বলে স্বামী গো আমি ঘুমাইতে যাব, যখনই চক্ষু বন্ধ করি একটু ঘুমানোর জন্য চেষ্টা করি, আমার পেটের ভিতরে থাকা তোমার নবাগত সন্তান আমার পেটের মধ্যে থেকে কলিজার মধ্যে লাথি মারে, আমার পেটের মধ্যে আঘাত লাগে, আমি মা ঘুমাইতে পারি না, আমি মনে হয় বাঁচবো না। ওই সময় শুধু মাথাটা নিচু করে দিয়া একটাবার চক্ষু বন্ধ করে মায়ের দিকে খেয়াল লাগাই। আমার মাও তো আমাকে দুনিয়ায় আনার জন্য এমন কষ্ট করেছে, আমিও তো আমার মায়ের কলিজায় আঘাত না দিয়া দুনিয়ায় আসি নাই। আহারে
ওই মা যার দুনিয়ায় বাইসা আছে তার তো পুরো দুনিয়াটা জান্নাতের বাগান। ওই মা যার বাইসা আছে তার দুনিয়াটা জান্নাতের বাগান। ওই বাপ যার বাইসা আছে দুনিয়াটা জান্নাতের বাগান। বাবার কথা বলা যায় না। দুপুর বেলায় রোদ খান 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 করে বাবা বাড়িতে আসে, বাবার মুখটা বড় শুকনা, আব্বার মুখটা বড় শুকনা। সন্তান তো ছোট্ট মানুষ, খেয়াল করে নাই, বাবার চেহারার দিকে তাকায় নাই। বাবারে ডাকতে বলে, বাবা তুমি আইছো আমার জন্য সদাই আনছনি। বাবা পকেট থেকে বিস্কিটের প্যাকেটটা যখন বের করে সন্তানের হাতে দেয়, সন্তানের একটা মুখের হাসি দেখিয়া বাবার সারাদিনের রৌদ্রের খাটুনি কথা বাবা ভুলে যায়। জোরে বলুন কথা ঠিক কিনা?